আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিদিনী ভাই বোনেরা, সব সময় ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই ইস্তিগফারটি পড়লে জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না। অনেক পরিবার এমন আছে, সন্তানও ইনকাম করে এবং বাবাও ইনকাম করে, কিন্তু সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে। দিনদার মুসলমান ভাই বোনেরা, অভাবের কারণে কষ্ট পাচ্ছে। আমি গুনাহগার বলবো, এই ইস্তিগফারের আমল করুন, ইনশাআল্লাহ সংসারে রিজিকে বরকত হবে, সংসারে উন্নতি হবে, সকলের ইনকামেও বরকত হবে, চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। সে কল্পনা করতে পারবে না। ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও আল্লাহ গায়বীভাবে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন তাকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যাদের সন্তান হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, অনেক দান সদকা করেছেন, তারপরেও সন্তান হয় না। প্রিয় দর্শক, আমি গুনাহগার বলবো, এই ইস্তিগফারের আমল করুন, ইনশাআল্লাহ সন্তান হবেই হবে। যদি তকদিরে লেখা নাও থাকে, আল্লাহ তকদিরে সন্তান লিপিবদ্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি অবশ্যই সন্তানের বাবা হবেন, মা হবেন। অনেকে খুব কষ্টে আছেন, বিপদে আছেন। আমি গুনাহগার বলবো, এই ইস্তিগফারের আমল সব সময় জবানে জারি রাখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যদি আপনি জবানে সব সময় জারি রাখতে পারেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। দূর করবেন যে তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। যদি আপনার শত্রু থাকে, আপনার শত্রু আপনাকে কষ্ট দেয়, আপনার উপর জুলুম করে, তাহলে আপনিও এই ইস্তিগফারের আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনার প্রতি রহম করবেন। যদি আপনার স্বামী আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনিও এই ইস্তিগফারের আমল করুন বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ইস্তিগফারের আমলের মধ্যে। জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলে ওয়াল নবীজির উসিলায় আমাদের সকলের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে মালিক আল্লাহ, আমাদের প্রতি রহম করুন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, আমলের নিয়ম বলে দেব, তার পূর্বে এই আমল সম্পর্কে মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন একটু কষ্ট করে শুনতে হবে। শুনুন মনোযোগ দিয়ে, আপনি শুনে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তাই আপনাদেরকে বলবো, কষ্ট করে শয়তান ধোকায় না পড়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। একবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর কাছে এক ব্যক্তি আসলো, এসে জানালো যে আমার ফসলে খরা লেগেছে, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার সমস্যার সমাধান হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে তখন বললেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। যদি তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্যার সমাধান করে দেবেন। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো, আমি গরিব, আমি অসহায়, আমার খুব অভাব, আমার অভাবের কারণে আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে রিজিকের আমল দিন, যে আমলগুলো আমার রিজিক বৃদ্ধি হবে, আমার অভাব দূর হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকেও বললেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, তুমি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তখন এমনইভাবে অপর এক ব্যক্তি এসে বলল, সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন, ইস্তিগফার করো, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সলিহিন নেককার সন্তান দান করবেন। যদি তুমি বেশি বেশি করে ইস্তিগফার পড়তে পারো, তোমার সমস্যার সমাধান হবে। তখন ওই ব্যক্তি চলে গেল। ওই ব্যক্তি চলে যাওয়ার পরে উপস্থিত ছাত্র জিজ্ঞাসা করলো, সবাইকে এক পরামর্শ দিলেন যে? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, ওহে আমার ছাত্ররা, তোমরা শুনো, আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি, এটা বরং আল্লাহ তাআলা
তার কোরআনে শিখিয়ে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন এই আমলের কথা। তারপর তিনি সূরা নূহ এর আয়াতটি তেলাওয়াত করলেন, সাহাবাদেরকে শোনালেন। তাফসীরে কুরতুবির মধ্যে এই ঘটনাটি রয়েছে। তিনি পাঠ করতে লাগলেন আয়াতগুলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এভাবে আয়াতগুলো তেলাওয়াত করলেন, আর ছাত্ররা শুনলেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ইস্তিগফার আমল এতই দামি আমল যে জীবনের কোনো গুনাহ থাকে না, চোখের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তিনি তোমাদের উপর অজস্র বাড়ি দ্বারা বর্ষণ করুন, বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন, তোমাদেরকে সমৃদ্ধ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপর আয়াতের অর্থ হলো তোমাদের জন্য উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে। এই আয়াতের দ্বারা আমরা ইস্তিগফারের যেসব উপকারিতা জানতে পারলাম, তার মধ্যে দুটি হচ্ছে, 1 নম্বরে রিজিক বৃদ্ধি, 2 নম্বরে সন্তান লাভ। যেহেতু সন্তান বিয়ের মাধ্যমেই হয়, সুতরাং ইস্তিগফারের দ্বারা বিয়েরও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখনো সময় আছে। আপনি বেশি বেশি করে জবানে ইস্তিগফারের আমল চালান। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় ইস্তিগফার পড়ুন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই পুরস্কারগুলো দিবেন ইনশাআল্লাহ। এছাড়া অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কেন করছো না, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। সূরা নমল আয়াত হচ্ছে 46। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, যে আল্লাহ তাআলার কাছে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথ অবিচল থাকে। সূরা তোহা আয়াত হচ্ছে 82। সুবহানাল্লাহ। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত হচ্ছে 110। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, এরপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, তওবা ইস্তিগফার পড়তেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তিগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6307 নম্বর হাদিস। একবার ভেবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ, তারপরেও তওবা ইস্তিগফার পড়তেন। আর আমরা গুনাহগার, আমরা পাপী, গুনাহের দিকে তাকালে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের দিকে তাকালে জাহান্নামের উপায় দেখি না। তো আমাদের কতটুকু ইস্তিগফার করা উচিত প্রত্যেক দিন? আমরা বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় ইস্তিগফার পড়ে, জবানে ইস্তিগফার আমল জারি রাখে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। তার বিপদ আফত বালা মুসিবত থেকে মুক্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন, যদি সে ইস্তিগফার পড়তে পারে। 2 নম্বর পুরস্কার হচ্ছে সব দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন, মিটিয়ে দিবেন। এবং 3 নম্বরে তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন, এমন জায়গা থেকে তাকে ধন সম্পদ দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, যা সে কখনো কল্পনা করেনি। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1518 নম্বর হাদিস। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শুনেছি
যা তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম তা হলো এই যে তিনি বলেছেন, যদি তোমরা গুনাহ করে আল্লাহ তাআলার মহান দরবারে তওবা ইস্তিগফার না করতে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি না করতে, ক্ষমা না চাইতে, তবে আল্লাহ তাআলা এমন এক মাখলুক সৃষ্টি করতেন যারা গুনাহ করে আল্লাহ তাআলা দরবারে তওবা করত, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তওবা ইস্তিগফার আমার এত দামি আমল যে কোরআন সুন্নাহের আলোকে ইস্তিগফারের ফজিলত আমি সংক্ষেপে বলতেছি, একটু কষ্ট করে শুনুন, আপনি অবাক হয়ে যাবেন শুনলে, আর শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। 1 নম্বর হচ্ছে গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ইস্তিগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। 3 নম্বর হচ্ছে রিজিক প্রশস্ত হয়, রিজিকের পথ প্রশস্ত হয়। চৌদিক থেকে নিয়ামত, রিজিক, সম্পদ সংসারের মধ্যে আসতেই থাকে ইস্তিগফারের আমল করলে। 4 নম্বর ইস্তিগফারের ফজিলত হচ্ছে পরিবারে শান্তি আসে, পরিবারে বরকত আসে। 5 নম্বর ইস্তিগফারের ফজিলত হচ্ছে শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পায়। 6 নম্বর ইস্তিগফারের ফজিলত হচ্ছে হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়, অন্তর থেকে অশান্তি দূর হয়ে যায়, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় ইস্তিগফারের আমল করলে। ইস্তিগফারের আমল প্রিয় দর্শক এতই দামি আমল যে ইস্তিগফারের 7 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। 8 নম্বর হচ্ছে চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। 9 নম্বর হচ্ছে ইস্তিগফার করলে রহমতের বৃষ্টি বর্ষিত হয়, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করেন। 10 নম্বর হচ্ছে সুসন্তান লাভ হয়, নেককার সলিহিন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে দান করেন। 11 নম্বর হচ্ছে নদী নালা প্রবাহিত করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারের 12 নম্বর ফজিলত হচ্ছে সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়, আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 13 নম্বর হচ্ছে আযাব গজব থেকে মুক্তি পাওয়া যায়, আযাব গজব আল্লাহ তাআলা দূরীভূত করে দেন, দূর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 14 নম্বর হচ্ছে মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়, অর্থাৎ ইস্তিগফারকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দিবেন না। সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। যদি আমরা মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন করতে চাই তাহলে বেশি বেশি করে ইস্তিগফার জবানে জারি রাখতে হবে। প্রিয় দর্শক, ইস্তিগফারের 15 নম্বর ফজিলত হচ্ছে পরকালে জান্নাত লাভ হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সে হাসতে হাসতে বিজলি গতিতে ফজিলত পার হবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয়দিনী ভাই বোন, শয়তান আর আমাকে আপনাকে ছলে বলে কৌশলে ইস্তিগফার আমল থেকে গাফল করতে পারবে না। প্রিয়দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত ইস্তিগফারের ফজিলত গুরুত্ব সম্পর্কে শুনেছেন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আর আমি কি বলে আপনারা বুঝবেন, একটু বোঝার চেষ্টা করুন, সময় থাকতে আমল করুন, আমলে শান্তি, আমলেই মুক্তি, আমলের মাধ্যমে আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে। প্রিয়দিনী ভাই বোন, এখন শুনুন কীভাবে কখন এই ইস্তিগফারের আমল করবেন, কীভাবে পড়বেন, একটু কষ্ট করে শুনুন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, খেয়াল করুন, একেবারে সহজ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, খেয়াল করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। এটি আপনি স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে দেন, আপনি দেখে দেখেও পড়তে পারেন এই দোয়াটি। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এ হচ্ছে অর্থ। খুব চমৎকার অর্থ, তাই না? এই ইস্তিগফারটি পড়ার চেষ্টা করবেন। হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। একবার পড়লেই জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, ফজরের নামাজ ও মাগরিবের নামাজের পর কমপক্ষে 100 বার এই ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আর সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে ঘুমানোর পূর্বে সব সময় ইস্তিগফারটি জবানে জারি রাখুন, তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, জীবনের সকল সমস্যার সমাধান হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, রিজিকের কষ্ট দূর হবে, অভাব অনটন দূর হবে, সংসারে চৌদিক থেকে নেয়ামত রিজিক সম্পদ টাকা পয়সা আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার যত বড় বিপদ হোক না কেন আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন। আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে ইস্তিগফার পড়া, ইস্তিগফারের আমল করা। প্রিয় দর্শক, আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই দেখে বুঝে শুনে আমল করতে পারে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন, সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।